through a network of pipeline. Groundwater, confirming the safety, is delivered in the network. But is a water safety plan being implemented in urban area? Let us see how the water is transported through the pipeline. যে সিস্টেমটা আমরা ডেভেলপ করলাম এটা কিন্তু কম্বিনেশন অফ ডাকটাইল, অ্যাসবেস্টাস এবং আজকের ইউপিসি পাইপের কম্বিনেশন। কিছু পাইপ আছে অনেক পুরনো, অনেক পুরনো, 40-50 বছরের পুরনো। আর যে এই নেটওয়ার্কটা যদি এত পুরনো হয় এবং এর ভিতরে যদি এই রকম কম্বিনেশন থাকে তাহলে এটার কোয়ালিটি মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়। কারণ যে পাইপগুলো 40-50 বছর আগের পুরনো এগুলো বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গেছে কিংবা এগুলোর অবস্থা খুবই খারাপ। আরেকটা জিনিস একটু বলি, অ্যাসবেস্টাস সিমেন্টের পাইপগুলো এত খারাপ যে এটার কোনো জায়গায় যদি একটু বাড়ি লাগে এটা 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে গেটে ফেলে যায়। সেটা ডিটেক্ট করাও একটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। যার জন্য আমাদের যে সিস্টেমটা এখন আছে আমরা এটা অনুধাবন করতে পেরেছি যে এইভাবে সারা ঢাকাকে সেবা দেওয়া সম্ভব না, আমাদের এই পুরনো সিস্টেমগুলোকে চেঞ্জ করতে হবে। যার জন্য হরাইজেন্টাল ড্রেনিং হচ্ছে। এখন দেখবেন যে রাস্তার পুরাটা কেটে পাইপ বসাচ্ছে না, রাস্তার এক মাথায় একটা ফুটা করতেছে আর এক মাথায় একটা ফুটা করতেছে, একটা হরাইজেন্টালি পাইপ একটা মেশিন দিয়ে এটাকে খনন করে পাইপটা টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে পুরো রাস্তাটা কাটতে হচ্ছে না। এটা হলো ট্রান্সগ্লাস টেকনোলজি, এর মাধ্যমে এই সমস্ত পুরনো পাইপগুলো বদলাই দেওয়া হচ্ছে। এতে করে দুইটা জিনিস হবে, একটা হলো যে পুরাতন লাইনগুলো পরিবর্তিত হয়ে গেল, নতুন লাইন আসলো, এটা লিক প্রুফ হয়ে গেল, পানির যে অপচয় হইতো সেটা দূর হলো, অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি এনশিওর হলো। Water supplied through pipeline reaches household reserve tank before being pumped in rooftop overhead tank for individual users. Is this water safe when it reaches the reservoir through the pipe network? ডিপ টিউবওয়েলটা সারাক্ষণই আমরা চালাই, কিন্তু কোনো সময় দেখা যায় যে লোডশেডিং হয়। যেহেতু এটা বিদ্যুতে চলে, তো ডিপ টিউবওয়েলটা যদি বিদ্যুতের কারণে চলতে না পারে তাহলে এটা পানি থাকে না, তাহলে পাইপটা শুকায় যায়। তো ওই পাইপে যদি কোনো ফুটা থাকে তাহলে ওই ফুটা দিয়ে যে পানিটা বের হয়ে গেছিলো ওই পাইপটা খালি হলে কিন্তু ওই পানিটা আবার ফুটা দিয়ে পাইপের ভিতরে ঢুকে পড়ে। তখন আবার যখন বিদ্যুৎ আসে আপনি যখন সাপ্লাই করেন তখন কিন্তু পানিটা কন্টামিনেট হয়ে যায়। আর নেটওয়ার্কের পানির একটা সিস্টেম হচ্ছে যে এক জায়গায় যদি কোনো জায়গায় একটা ফুটা হয় তাহলে এটা পুরো সিস্টেমের পানিটাকেই কন্টামিনেট করে ফেলে। এখন যে পানিটা আপনি ট্যাঙ্কে নিচ্ছেন সেই ট্যাঙ্কটাকে প্রতি 1 মাস বা 2 মাস পর পর একটু পরিষ্কার করার বিষয় আছে। তো যেহেতু এটা ফ্ল্যাট বাড়ি, কেউ আর এটা ওন করে না, বিরাট একটা টাঙ্কি পড়ে আছে 6 মাস ধরে এটা পরিষ্কার নাই। সো ওই সমস্ত ক্ষেত্রে জনসচেতনতা একটা বিরাট ব্যাপার। কারণ এই নগর পানি ব্যবস্থাপনায় বা পানি সরবরাহে যারা ইউটিলিটি সার্ভিস তাদের যেমন একটা দায়বদ্ধতা আছে পরিষ্কার বিশুদ্ধ পানি সরবরাহ করার, যে গ্রাহক পানিটা নিচ্ছে তারও একটা দায়বদ্ধতা আছে যে এই পানিটা যাতে পরিষ্কার থাকে আমি যাতে ব্যবহার করতে পারি, আমারও সচেতন হতে হবে। আমার ওভারহেড ট্যাঙ্কি, আমার আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি যেন আমি সময় মতো পরিষ্কার রাখি। কোয়ালিটিটা শুধু পাইপে থাকলে হবে না, কোয়ালিটিটা শুধু সোর্সে থাকলে হবে না, কোয়ালিটিটা আমার বাড়ির ভিতরেও একটা বিষয় আছে, এটা আমাকে মনে রাখতে হবে। In the other side, tube wells are used for safe water in rural areas, particularly for drinking purposes as well for use in households, schools, colleges, market, public places. People also use water from nearby wells and water bodies such as ponds, rivers, streams, etc. for their day-to-day needs. Some others also preserve rainwater for drinking purposes. To what extent the water safety plan is followed in rural areas? ITN বুয়েট থেকে একটি স্টাডি করা হয়েছিল 2007 সালে, এবং সেই স্টাডির ফলাফলে দেখা যায় যে সবচেয়ে বেশি দূষিত উৎস হচ্ছে আপনার এই শ্যালো বা অগভীর নলকূপ এবং আপনার কুয়ার পানি, পিএসএফের পানি, এগুলো। এবং তুলনামূলকভাবে কম দূষিত হচ্ছে ডিপ টিউবওয়েল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করতে পারি? এখন আমাদের একটাই উপায় যে ওয়াটার সেফটি প্ল্যান বাস্তবায়ন করা। Tube well water is contaminated when WSP steps are ignored. Rainwater washes away human and animal waste from pit toilets and cattle sheds in rural areas and contaminates the water of river, pond and tube well. Installation of latrine or storage of cow dung and bio-waste around a tube well allow seepage of harmful substance in the water source. Tube well water's quality is affected when flood water inundates it or its pipe gets rusted or ruptured.
are risks of arsenic contamination in water when tube well is installed at particular level. Environmental condition around a well, pond, and river also affect water quality. Bathing of people and cattle in the pond also contaminates its water. Basically, water gets contaminated in 3 ways. Firstly, if arsenic is beyond admissible level, or there is bacterial contamination, or waste is discharged in the water. Secondly, if the technology is faulty, or there is a fault in distribution lines. Thirdly, if personal hygiene is ignored and container for collecting, transporting, storing, or even drinking water is unclean. Water safety measures that require adequate care include: keep the source clean and safe. Water source may be contaminated by pollutants and microbial when toilets are installed within 30 feet of the tube well. Toilets should be kept 30 feet away from tube well. Environmental sanitation must be maintained in the surroundings of the tube well and the water source. Broken base may allow seepage of contaminant to affect tube well's water source. Containers cleanliness, tube well sanitation and personal hygiene must be maintained while collecting water. One should not dip one's hand in the water of container. The container must have a clean cover when water is transported. The water container must be kept covered and stored in a clean, dry, elevated place. It should be ensured that children do not contaminate the water. While drinking water, glass must be clean and should be handled in a sanitized way and not touched at the top notch. Water should be poured from the stored container and small utensil should not be dipped in it. Water supply line in a city must be monitored in 2 areas: a water storage tank and B, supply pipes. The store tanker should be covered and have a railing around it. Faulty cover must be replaced, and tanker's leak must be repaired soon after detection. Animal or human excreta must not reach within its 30 feet radius, and no animal should move about in that area. There should be no hole in the water supply pipes. The pipes should be kept covered, and if exposed must be covered at the earliest. Hole in the pipe's control valve should be plugged, and illegal transportation of water from there should be stopped. Base of the tap stand must be fixed when water starts depositing there unnecessarily. Tube wells will remain risk-free if it is monitored with special emphasis in certain areas. Latrine or any other source of human or animal excreta or pollutant within 30 feet radius of the tube well must be removed. Tube wells' broken base should be fixed, and depositing of water within 6 feet radius should not be allowed. Its base must be clean, and cracks must be repaired for smooth passage of water. The tube well's concrete platform should be at least 5 feet by 6 feet. There should be no waterlogging on the platform, and it should be repaired if cracked. The awareness of water safety plan is vital while carrying out all such activities. পানি নিরাপদ রাখার যে পরিকল্পনা, এটা 5টা ধাপে আমরা বাস্তবায়ন করি। যে আমরা একটা জনগোষ্ঠীর কাছে যে একটা ছোট দল তৈরি করি, যে দলে মেয়েরা থাকবে, পুরুষরাও থাকবে যারা পানি সংগ্রহ করে, এবং অন্যান্যরাও থাকবে সমাজের যারা একটু শ্রেণীর লোকেরা, এলিট শ্রেণীর লোকেরা, তারাও থাকবে, যাদের সাহায্য নিয়ে আমরা এই কাজগুলি করতে পারি এবং তাদের সাথে আলোচনা করে পানির যে প্রবলেম
সেই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করি। পরের ধাপে আমরা পানি সরবরাহ ব্যবস্থার একটা সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করি এবং পানি সরবরাহের এই ম্যাপটা তারা নিজেরাই করে, আমরা হয়তো একটু ফ্যাসিলিটেট করি যে কিভাবে এই ম্যাপটা করা যায়। সেই ম্যাপের মধ্যে গ্রামের চিত্র থাকে, গ্রামের মধ্যে টিউবওয়েল বা পানির উৎসগুলির অবস্থান কোথায় সেটা থাকে, কখন পানিটা নেওয়া হয়, কিভাবে নেওয়া হয়, কারা নেয়, কত দূর থেকে, এই সমস্ত তথ্যাদি মোটামুটি থাকে, একটা প্রাথমিক তথ্য। তারপরে ধাপ হচ্ছে যে আমরা সেই দলকে নিয়ে, ওয়াটার সেফটি প্ল্যান টিমকে নিয়ে আমরা বসে তারপরে আমরা আলোচনা করি যে সেই পানি সরবরাহের ঝুঁকিগুলি কী, এখানে কি কোনো বর্জ্য দ্বারা এটা দূষিত হওয়ার সম্ভাবনা আছে, অথবা এটা আর্সেনিক দ্বারা দূষিত হতে পারে, অথবা অন্য কোনো কারণে এটা দূষিত হতে পারে কি না, বা তার ঝুঁকিগুলি কি, আমরা এই সমস্যাগুলিকে দূর করব। যদি টিউবওয়েলের গোড়াতে না থাকে, প্ল্যাটফর্ম না থাকে, প্ল্যাটফর্মের ব্যবস্থা করা। যদি ড্রেনেজ ব্যবস্থাটা দুর্বল থাকে তাহলে ড্রেনেজ ব্যবস্থার একটু উন্নয়ন ঘটানো, যেন টিউবওয়েলের গোড়াতে পানি না থাকে, আশপাশটা স্যাঁতস্যাঁতে না হয়ে থাকে। পরের ধাপ হচ্ছে মনিটরিং করা। এই মনিটরিংটা সাধারণত জনগোষ্ঠী নিজেরাই করে এবং জনগোষ্ঠীর পক্ষে সাধারণত কেয়ারটেকাররা করে থাকে। যেহেতু কেয়ারটেকারকে একটু প্রশিক্ষণ দেওয়া হয় এটার অপারেশন মেনটেন্যান্সের ওপরে, এবং তাদের কিছু না কিছু পর্যায়ে একটু সমাজে ইনফ্লুয়েন্স থাকে, তিনি তখন এটা মনিটর করেন যে তার এই পানিটা নিরাপদ আছে কি না, এবং মানুষ যেভাবে পানিটা নিয়ে যাচ্ছে সেটা যথাযথভাবে বা যথাযথ প্রক্রিয়া নিয়ে যাচ্ছে কি না, অর্থাৎ পানি সংগ্রহের আগে হাত ধোয়া, পানি পরিষ্কার পাত্রে সংগ্রহ করা, বহন করার সময় এটাকে ঢেকে নিয়ে যাওয়া, যখন তারা রান্নাঘরে সংরক্ষণ করবে একটু উঁচু জায়গায় সংরক্ষণ করবে এবং ঢেকে রাখবে, যেন কোনো শিশু বা গৃহপালিত জন্তু বা পাখি মুখ না দিতে পারে এবং দূষিত করতে না পারে। Whether the WSD activity spreads with focus only on villages. WSP যদি আপনি একটা ঢাকা ওয়াসাতে অ্যাপ্লাই করতে চান, এটা সম্ভব অ্যাপ্লাই করা, কিন্তু WSPটাকে ওইভাবে প্রণয়ন করতে হবে। সেই ক্ষেত্রে হয়তো 5টা স্টেপের জায়গায় আপনাকে 10টা স্টেপ নিতে হবে। অর্থাৎ WSPটা হচ্ছে সিস্টেম ভিত্তিক, আপনি কোন পানি সরবরাহ সিস্টেমে এটাকে প্রয়োগ করতে যাচ্ছেন সেটার উপর নির্ভর করবে। সুতরাং এটা শহরাঞ্চলেও সম্ভব, গ্রাম অঞ্চলেও সম্ভব, সব জায়গায় সম্ভব।